আল্লাহ বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে আমি আল্লাহ চূড়ান্ত হারাম করে দিয়েছি। প্রথমে আমরা বুঝবো ব্যবসা কাকে বলে। আরবিতে বলা হয় বাইউন, যার বাংলা অর্থ হলো ব্যবসা। মৌলিক অর্থে, শাব্দিক অর্থে ব্যবসা বলা হয়, বাই বলা হয় আল বাইউ ফিল লুগাতি মুবাদালাতু শাইইন বিশাইইন মুতলাকান। শাব্দিক অর্থে ব্যবসা বলা হয় কোনো জিনিসের মাধ্যমে কোনো জিনিসের লেনদেন, বিনিময় টুকুন যেটা হয়, সাধারণভাবে এটাকে বলা হয় ব্যবসা শাব্দিক অর্থে। পরিভাষায় ব্যবসা বলা হয় মুবাদালাতু মালিন বিমালিন বিত্তারাদি। ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সম্মতিতে মাল দ্বারা যে মালের আদান প্রদান হয়, বিনিময় হয়, এটাকে শরীয়তের দৃষ্টিতে বলা হয় বাইউ তথা ব্যবসা। কথাগুলো খুব ভালো করে বুঝবেন। এখানে দুইটা কয়েদ যুক্ত আছে। এক নম্বর হলো ক্রেতা বিক্রেতা উভয়ের সম্মতি। দুই নম্বর হলো মালের বিনিময়ে মাল। এই দুইটা জিনিস পাওয়া গেলে এটাকে বলা হয় ব্যবসা। এখন যদি ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সম্মতি না থাকে, একজন সম্মতি আছে আর একজনের সম্মতি নাই, এটা ব্যবসা হবে না। ফামান উকরিহা ওয়া উজবিরা আলা বাইই মা ইয়ামলিকু আও শিরাই সিলআতিন মুআয়্যানা ফাল আকদু বাতিল। যদি কোনো ব্যক্তিকে জোর জবরদস্তি করে কোনো জিনিসটা চাপিয়ে দেওয়া হয়, এটা আবার ব্যবসা হয় না, এটা বাতিল। বরং ব্যবসার জন্য শর্ত হলো ক্রেতা বিক্রেতা উভয়ের সম্মতি থাকতে হবে, উভয় সন্তুষ্টি পোষণ করতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা আন তারাদিন মিনকুম ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। আল্লাহ বলেন যে, হে দুনিয়ার মুমিনেরা, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, বক্ষণ করো না, বরং তোমরা ব্যবসার মাধ্যমে ক্রেতা বিক্রেতা পরস্পরের সম্মতিতে তোমরা গ্রহণ করো। নবী বলেন, ইন্নামাল বাইউ আন তারাদিন, ব্যবসা হলো ক্রেতা বিক্রেতা উভয়ের সম্মতির একটা নাম। এইগুলো এক নম্বর শর্ত। দুই নম্বর হলো যে মালের বিনিময়ে মাল হতে হবে। মাল বলতে কি? শরীয়তের দৃষ্টিতে মাল বলা হয় বিমা ইউনতাফাউ বিহি, যে সমস্ত জিনিসের মাধ্যমে মানুষের উপকার হয়, এগুলোকে বলা হয় মাল। যেমন টাকা, এটা মাল, এটা সম্পদ। এটা গরু, এটা ছাগল, এটা মাল, এটা সম্পদ। অতএব আপনি যদি টাকা দ্বারা গরু কিনেন, এখানে মালের বিনিময়ে মাল আছে। আপনি টাকা দিয়েছেন, সে ব্যক্তি আপনাকে গরু দিছে, এখানে মালের বিনিময়ে মাল, অতএব এটা ব্যবসা। এখন যদি আপনি টাকা দেন আর একজন আপনাকে শুকর দেয় অথবা কুকুর দেয়, তাহলে এটাই ব্যবসা হবে না। কারণ কুকুর আর শুকুর এটা শরীয়তের দৃষ্টিতে মাল না, সম্পদ না। বরং মালের বিনিময়ে মাল হলেই হবে ব্যবসা। টাকা যদিও মাল, কিন্তু কুকুর শুকুর এটা মাল না, অতএব এখানে মালের বিনিময়ে মাল হলো না, এজন্য এটাকে আর ব্যবসা বলা যাবে না। এটা ব্যবসা না, এটা হারাম। এই ব্যবসাকে আল্লাহ হালাল করলেন আর সুদকে আল্লাহ হারাম করলেন। ব্যবসাকে আল্লাহ কেন হারাম করলেন, হালাল করলেন, আর সুদকে কেন হারাম করলেন? দেখেন, উলামায়ে কেরামগণ বলেন যে আবাহাস শারিউল বাইআ লিমা ফীহি মিনাল মাসালিহিল আযীমা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন কেন? বলে ব্যবসার ভেতরে মানুষের বিশাল বড় একটা উপকার আছে। কেন? বলে ইয লা তাকুমু হায়াতুল ইনসান ইল্লা বিহি। এমন একটা প্রয়োজন আর মানুষের উপকার আছে, যেই উপকার ছাড়া দুনিয়াতে মানুষ জীবনযাপন করা অসম্ভব। কারণ ওয়াযালিকা লিআন্না হাজাতিন নাসি মুখতালিফা, দুনিয়াতে প্রত্যেকটা মানুষ মুখাপেক্ষী, একজন আরেকজনের মুখাপেক্ষী।
প্রত্যেকটা মানুষ প্রয়োজনের অপেক্ষা রাখে, মানুষ প্রয়োজনের মুখাপেক্ষী। আর মানুষের মুখাপেক্ষী, মানুষ যেই জিনিসগুলোর প্রতি একে অন্যের প্রতি মুখাপেক্ষী, মানুষের প্রয়োজন কিন্তু এক না, ভিন্ন ভিন্ন হয়। প্রত্যেকটা মানুষের প্রয়োজন ভিন্ন ভিন্ন। যেমন একজনের কাছে টাকা আছে কিন্তু সম্পদ নাই। মনে করুন একজনের কাছে গরু আছে, ছাগল আছে কিন্তু টাকা নাই, সে টাকার প্রতি মুখাপেক্ষী। পাশাপাশি আরেকজনের কাছে টাকা আছে কিন্তু গরু ছাগল কিচ্ছু নেই, সে কিন্তু আপনার একটা পণ্যের প্রতি মুখাপেক্ষী। এখন একজন মানুষ তো আরেকজন মানুষকে বিনিময় ছাড়া কিচ্ছু দেয় না। ওয়াহুম লা ইয়াদফাউনাহা গালিবান ইল্লা বিমুকাবিল। একজনের গরু আছে, সে তো গরু আপনাকে এমনিতেই দিবে না। একজনের টাকা আছে, সে তো টাকা আপনাকে এমনিতেই দিবে না। কেমনে দিবে? বলে বিমুকাবিল, বিনিময়। যদি আপনি গরু দেন তো টাকা দিবে, আপনি টাকা দেন তো গরু দিবে। তাহলে প্রত্যেকটা মানুষ কি? মুখাপেক্ষী। একজন মানুষ আরেকজনের মানুষের প্রতি মুখাপেক্ষী। এজন্যই এই প্রয়োজনটা পূরণ করার উদ্দেশ্যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আফদালু ইনদাল্লাহ, যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ উপার্জন কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, আমালুর রাজুলি বিয়াদি, নিজ হাতে যেই উপার্জন করা হয়, কামাই করা হয়, সেই উপার্জনটাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তারপর কি? ওয়াকুল্লু বাইইম মাবরুর, যারা হালালভাবে ব্যবসা করে, সেই হালালভাবে ব্যবসার মাধ্যমে যে উপার্জনটা হয়, সেই উপার্জনটাই আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ উপার্জন। উলামায়ে কেরামগণ বলেন, বাইয়ে মাবরুর তথা হালালভাবে ব্যবসা বলতে এমন ব্যবসা, মা লাইসা ফীহি গাসসুন ওয়ালা খিদাউন ওয়া মা লা ইউখালিফুস শারা। বাইয়ে মাবরুর এমন একটা ব্যবসা, যে ব্যবসার ভিতরে কোনো ধোঁকাবাজি নাই, দুই নম্বরই নাই, সিটারি নাই, বাটফারি নাই। এই হালালভাবে যেই ব্যবসা করা হয়, এই ব্যবসাকে আল্লাহ নিজে কোরআনে ফাজলুল্লাহ শব্দ দ্বারা আল্লাহ উল্লেখ করেছেন। বলেছেন ফাজলুল্লাহ, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, যখন তোমরা নামাজ আদায় করে নিবে, ফরজ নামাজ, তখন তোমরা যাও জমিনের ভিতরে, তোমরা ছড়িয়ে ছিটিয়ে তোমরা পড়ো, আর আল্লাহর অনুগ্রহ তথা হালালভাবে তোমরা ব্যবসার মাধ্যমে তোমাদের রিজিক অন্বেষণ করো। শ্রেষ্ঠ উপার্জন হলো নিজ হাতে যেটা কামাই করা হয়। আমালুর রাজুলি বিয়াদি, আপনার হাত আছে, পা আছে, আপনি কাজ করে কেন? আপনি ভিক্ষা কেন করবেন? হাদিসের ভিতরে পাওয়া যায়, এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসআলাহু, নবীর কাছে এসে ভিক্ষা চাইল, নবী আমাকে কিছু ভিক্ষা দেন। ওই ব্যক্তিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যুবক, আমা ফি বাইতিকা শাইউন, তোমার ঘরে কি কোনো সম্পদ আছে? সামান্যতম সম্পদ আছে? ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ হিলসুন, একটা কম্বল আছে, নালবাসু বাদাহু ওয়া নাবসুতু বাদাহু, একটা কম্বল আছে, এই কম্বলের কিছু অংশ আমরা পরিধান করি আর কিছু অংশ আমরা জমিনে আমরা বিছিয়ে রাখি। আর কি আছে? ওয়াকাবুন, একটা পাত্র আছে, পানির পাত্র, নাশরাবু ফীহি মিনাল মা, এই পাত্র দ্বারা আমরা সবাই পানি পান করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, যাও ইতিনি বিহিমা, উভয়টা আমি নবীর কাছে নিয়ে আসো। ফাআতাহু বিহিমা, লোকটি চলে গেল এবং কম্বল আর পাত্র নবীর কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পর নবীজি দুটোটা গ্রহণ করে সাহাবায়ে কেরাম সবাই সামনে উপস্থিত। নবী বললেন, মাইয়াশতানি হাযাইন, এই তোমাদের মধ্যে কে আছো যে এই দুইটা জিনিস খরিদ করবে, কিনবে? ক্বালা রাজুলুন, এক ব্যক্তি দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ আনা আখুযুহুমা বিদিরহামিন, যদি আমাকে এই দুটোটা এক দিরহামে দেন আমি নিব। নবী পুনরায় বললেন, মান ইয়াজিদু আলা দিরহামাইন, কে আছো যে এই 2 দিরহামের চাইতে আরো 1 দিরহামের চাইতে আরো বেশি দিবে? কে আছো? মান ইয়াজিদু আলা দিরহামিন, 1 দিরহামের চাইতে আরো বেশি কে দিবে? আরেকজন ব্যক্তি দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ আনা আখুযুহুমা বিদিরহামাইন, এই দুটোটা আমি 2 দিরহামের যদি আপনি আমাকে দেন। ফাআতাহুমা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিরহামে ওই ব্যক্তির কাছে এই দুটোটা বিক্রি করে দিলেন। ওয়া আখাযাত দিরহামাইন, এই 2টা দিরহাম গ্রহণ করলেন। 2 দিরহাম নিয়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহুম আল আনসারী, ওই আনসারী যে ভিক্ষা চেয়েছিল ওই ব্যক্তিকে দিলেন, দিয়ে বললেন, এই শোনো, এই 2 দিরহাম নাও, নিয়ে বাড়ি যাও, বাজারে যাও, ইশতারি বিআহাদিহিমা তুআমান ফামবিত ইলা আহলিকা, 1 দিরহাম দ্বারা তুমি তোমার পরিবারের জন্য কিছু খানা কিনো, এটা তোমার পরিবারকে দাও। ওয়াশতারি বিল আখার কাদুমান, আর আরেক দিরহাম দ্বারা তুমি একটা কুড়াল কিনে আমি নবীর কাছে নিয়ে আসো। লোকটি বাজারে গেল, 1 দিরহাম দ্বারা তার পরিবারের জন্য খানা কিনলো, আরেক দিরহাম দ্বারা একটা কুড়াল কিনে নবীজির কাছে নিয়ে আসলো। কুড়ালটা নবীর কাছে নিয়ে আসার পর ফাসাদ্দা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, নবীজি সেই কুড়ালের ভিতরে নিজ হাতে হাতল লাগিয়ে দিলেন, কুড়ালের ভিতরে নিজ হাতে হাতল লাগিয়ে দিলেন। তারপর নবীজি ওই ব্যক্তিকে বললেন, শোনো, ইদহাব, এই কুড়াল নিয়ে তুমি জঙ্গলে যাও, ফাহতাতিব, তুমি কাঠ কাটো, ওয়াবি, তারপর এই বিক্রি করো কাঠ। এই কুড়াল নিয়ে তুমি কি যাও, জঙ্গলে যাও, কাঠ কাটো, তারপর কাঠটা বাজারে বিক্রি করো। ওয়ালা আরায়ান্নাকা 15 ইয়ামান, সাবধান, 15 দিনের ভিতরে যেন আমি তোমাকে এই আশপাশ না দেখি। তুমি যাও, এই কুড়াল দ্বারা কি করো, কাঠ কাটো, তারপর বাজারে বিক্রি করো। লোকটি চলে গেল। ফাযাহাবার রাজুল, লোকটি চলে গেল। ওয়াহতাতিবু ওয়ায়াবিউ, লোকটি কাঠ কাটতে লাগলো, তারপর কি বাজারে বিক্রি করে, কাঠ কাটে বাজারে বিক্রি করে। এভাবে পুনরায় 10 দিন পরে ওই লোকটি আবার পুনরায় নবীর কাছে আসলো। ওয়াকাদ আসাবা বিআশারাতি দারাহিম, তখন লোকটি বাজারে কাঠ কেটে 10 দিরহাম উপার্জন করে, 10 দিরহাম উপার্জন করে নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি 10 দিরহাম আমি অর্জন করেছি, উপার্জন করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন আর বললেন যে, যুবক, হাযা খায়রুল লাকা মিন আন তাজিআল মাসআলা নুকতাতান ফি ওয়াজহিকা ইয়াউমাল কিয়ামা, এই যে নিজ হাত দ্বারা তুমি উপার্জন করেছো, এটা তোমার জন্য উত্তম ওই দিনের চাইতে, ভিক্ষা করার চাইতে, যেই ভিক্ষা কিয়ামতের দিন তোমার চেহারা একটা দাগ নিয়ে আসবে। যারা ভিক্ষা করে কিয়ামতের দিন তাদের চেহারা একটা ভিক্ষার দাগ থাকবে, ওরা ভিক্ষুক। এজন্য পরিমাণ শক্তি ভিক্ষা করা যাবে না। হাত আছে, আপনি কামাই করে খান। নবী বলেন, মান তাকাফফালা লি আন ইয়াসআলান নাসা শাইআ, মান তাকাফফালা লি আল্লাহ ইয়াসআলান নাসা শাইআ, যে ব্যক্তি আমাকে জিম্মাদারি দিবে কোনো মানুষের কাছে হাত পাতবে না, ভিক্ষা করবে না, আতাকাফফালু লাহু বিল জান্নাহ, আমি নবী ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জামিন হব। যে ব্যক্তি মানুষের কাছে ভিক্ষা না করার জিম্মাদারি আমি নবীকে দিবে, আমি নবী ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জামিন, জিম্মাদার হব। বাস্তবিক আমরা তো আজকাল দেখবেন সামান্য মুসিবত পড়লেই মানুষের কাছে হাত পেতে দেয়। যাদের আত্মমর্যাদা আছে, বাস্তবিকই যারা মানুষ থেকে অমুখাপেক্ষী থাকতে চায়, মান ইস্তাফিফ ইউইফাহুল্লাহ ওয়া মান ইস্তাগনি ইউগনিহুল্লাহ, যে ব্যক্তি মানুষ থেকে অমুখাপেক্ষী থাকতে চায় আল্লাহ তাকে অমুখাপেক্ষী রাখেন। যারা মানুষের কাছে হাত পাততে না চায় আল্লাহ তাকে হাত না পাতার ব্যবস্থা করে দেয়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন আসাবাতহু ফাকাতুন ফাআনজালাহা বিন-নাস লাম তুসাদ্দা ফাকাতুহু, যে ব্যক্তি দুর্ভিক্ষের কবলে পড়ে, কোনো মুসিবতে পড়ে, কোনো মানুষের কাছে আশ্রয় চাইবে, আল্লাহ চিরকালের জন্য তার জন্য আল্লাহ রিজিকের দরওয়াজা বন্ধ করে দিবেন আল্লাহর পক্ষ থেকে। আর যে ব্যক্তি মুসিবতের ভিতর পড়ে, ওমান আনজালাহা বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আওশাকাল্লাহু বিল গিনা, আল্লাহ তাকে অমুখাপেক্ষী করে দিবেন। ইম্মা বিমাউতিন আজিলিন আও গারিগিন আজিলিন, আল্লাহ তাকে অমুখাপেক্ষী কেমনে করবেন, হয়তো আল্লাহ তাড়াতাড়ি তাকে মৃত্যু দিবেন, অথবা আল্লাহ তাকে ধনী বানায় দিবেন। এজন্য পরিমাণ শক্তি ভিক্ষা করা এটা বৈধ না। যারা ভিক্ষা করে, আজকাল তো এই ভিক্ষা আমাদের সমাজের ভিতর একটা ব্যবসায় রূপান্তরিত পরিণত হয়েছে।
এই ভিক্ষা আজকাল এমন একটা মানে ব্যবসায় রূপান্তরিত হয়েছে যে আজকাল দেখবেন অনেক ভিক্ষুক ধরা পড়ে। পত্রিকায় আপনারা নিউজ সংবাদ পান যে একজন ভিক্ষুক করে রাস্তায় রাস্তায়, তার অ্যাকাউন্টে কোটি লক্ষ লক্ষ কোটি তার অ্যাকাউন্টে জমা আছে। এজন্য নবী বলেন যে লা ইউসআলু বিওয়াজহিল্লা ইল্লাল জান্নাহ, আল্লাহর ওয়াস্তে জান্নাত ছাড়া অন্য কোনো কিছু চাওয়া উচিত না। ভিক্ষুক আসে না, আসে ইয়া আল্লাহ আমাকে ভিক্ষা দাও, ইয়া আল্লাহ আমাকে ভিক্ষা দাও, 2টা টাকা দাও, 10টা টাকা দাও, না। নবী বলেন আল্লাহর ওয়াস্তে জান্নাত ব্যতীত অন্য কোনো কিছু চাওয়া বৈধ না। চাইবেন তো আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর ওয়াস্তে চাইলে আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন। কিন্তু আমরা আল্লাহর নামকে আমরা ব্যবসার পুঁজি বানিয়েছি, ইয়া আল্লাহ আমাকে টাকা দাও, আমাকে ব্যবসা এই দাও সেই দাও। লা ইউসআলু বিওয়াজহিল্লা ইল্লাল জান্নাহ, আল্লাহর নাম দিয়ে, আল্লাহর নামের ওসিলা দিয়ে জান্নাত ছাড়া অন্য কোনো কিছু চাওয়া